যে 10C যুদ্ধ বিমানের জন্য চীনের সঙ্গে আলোচনা ইরানের। পুরনো বিমান বাহিনীকে আধুনিক করতেই চীনের দিকে ঝুঁকছে ইরান। 36টি যে 10C কেনার জন্য চীনের সঙ্গে কথা ইরানের। আরো চাপ বাড়ছে ইসরায়েলের। যুদ্ধবিরতি হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে, কিন্তু এবার যে 10C যুদ্ধ বিমানের জন্য চীনের সঙ্গে আলোচনা ইরানের। কিনতে পারে ইরান এই যুদ্ধ বিমান। পুরনো বিমান বাহিনীকে আধুনিক করতে চীনের দিকে এবার ঝুঁকছে ইরান। 36টি যে 10C কেনার জন্য চীনের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ইরানের। তাহলে কি আরো চাপ বাড়ছে ইসরায়েলের? এই প্রশ্নই এখন সামনে আসছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ইতিমধ্যেই হয়েছে, কিন্তু ইরান কিন্তু এবার হাত মেলাতে চলেছে চীনের সঙ্গে। যে 10C যুদ্ধ বিমানের জন্য চীনের সঙ্গে আলোচনা ইরানের। আর এই বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্তা। নিমাইদা। শুভাঙ্গী, এই মুহূর্তে যে যুদ্ধ 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে, আপাতত সাময়িক বিরতি চলছে বা যুদ্ধবিরতি চলছে, কিন্তু এখান থেকে কিন্তু এই যুদ্ধ থেকে দুদেশই বেশ কিছু শিক্ষা পেয়েছে। তার মধ্যে ইরান তারা আবার নতুন চুক্তি করতে চলেছে চীনের সঙ্গে। চীনের একটি ফাইটার প্লেন তারা বা যে যুদ্ধ বিমান তারা কিনতে চলেছে। 36টি যে 10C ফাইটার জেট তারা কিনতে চলেছে, এমন চুক্তি করতে চলেছে চীনের সঙ্গে। এবং রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল আগে, সেই চুক্তি এখন শেষের পথে। তাই আরও আধুনিকভাবে তাদের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনীকে আরও ঢালাওভাবে সাজাতে এবং আরও অত্যাধুনিক যে ফাইটার জেট ব্যবহার করে শত্রুপক্ষকে চমকে দেওয়ার জন্য এই চুক্তি করতে চলেছে বলে জানা গেছে। এবং এই যে 10C যে ফাইটার জেট, এটা চীনের তৈরি এবং এই ফাইটার জেট হচ্ছে স্টেলথ, অর্থাৎ এটা র্যাডারে সহজে ধরা যায় না এবং এটা মিসাইল তার সঙ্গে বোমাও বহন করতে পারে। তার পাশাপাশি এই বিমানগুলি অত্যাধুনিক হওয়ার কারণে এগুলি শত্রুপক্ষকে একেবারে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে, হামলা করতে পারে। এবং শুধু তাই নয়, এগুলো বহুমুখী কাজ রয়েছে এগুলো। তার পাশাপাশি এই যে 10C ফাইটার জেট, এগুলি যেমন একদম আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে, আবার আকাশ থেকে আকাশেও হামলা চালাতে পারে। ফলে সব মিলিয়ে চীন ইসরায়েলকে আবার চমকে দিতে চলেছে এবং কার্যত চীন এই যে 10C যে যুদ্ধ বিমানগুলি কিনতে চলেছে তাতে ইসরায়েলের চাপ বাড়বে। কারণ ইসরায়েল ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে ইরানের আক্রমণে এই 12 দিনের যুদ্ধে, এবং তাদের যে আয়রন ডোম থেকে শুরু করে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা তা রীতিমতো যে কাজ করেনি তা প্রমাণিত হয়েছে। ফলে আবার ইরানের এই অস্ত্রসজ্জা, তার সঙ্গে এই সামরিক যে যুদ্ধ বিমান, সেগুলোকে কেনায় চীন থেকে, তা কিন্তু আরও ইসরায়েলকে চাপ তৈরি করবে বলে মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ 12 দিন ধরে ইরান ইসরায়েলে যে যুদ্ধ চলেছে এবং তারপর সেই যুদ্ধবিরতি, কিন্তু তাতেই আমরা দেখেছি যে কিভাবে ইরান ইসরায়েলকে ইসরায়েলের রাজধানী তেল আভিভ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এবার আরো চাপ বাড়তে চলেছে ইসরায়েলের।